নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি চলে গিয়েছিলাম জলপাইগুড়িতে ৩৭তম বইমেলা উৎসবে। তোমরা দেখতে পাচ্ছ বইমেলার গেট, সেখান থেকে আমি ঢুকছি। প্রচুর বইয়ের স্টল বসেছে। চলো আস্তে আস্তে আমরা এগোই। প্রথমেই আমরা বাদিক থেকে শুরু করলাম, চলে গেলাম প্রথম যে বুক স্টলটি বসেছে তুহিনা প্রকাশনীর বুক স্টলে। অনেক ধরনের বই, প্রত্যেকে বইয়ের পাতা উল্টে উল্টে দেখছেন। কত ছোট বাচ্চারাও আছে যারা বই দেখছে। এটা দেখতে খুব ভালো লাগছিল যে এখন মোবাইলের যুগেও এই বইমেলা উৎসবে এসে সবাই বই দেখছে। এটা খুব ভালো লাগার। চলো আস্তে আস্তে আমরা সবাই ঘুরে ঘুরে দেখতে থাকি প্রত্যেকটা স্টল। বিভিন্ন স্টল ঘুরতে ঘুরতে আমরা দেশ প্রকাশনের স্টলে হাজির হলাম। সেখানে কিছু বই দেখবার পরে আমরা এগোতে লাগলাম। তারপর আমরা পৌঁছে গেলাম সায়ন্তন পাবলিকেশন স্টলে। সেখানে ছোটদের প্রচুর বই, হাসির গল্প, ভূতের গল্প দেখতে লাগলাম। তারপর চলে গেলাম অরণ্যমন প্রকাশনের স্টলে। সেখান থেকে বই দেখার পরে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম। এগোতে এগোতে হঠাৎই চোখ পড়ল ই বুক লিস্ট পাবলিশার্সে। কেন জানেন? ওখানে বইয়ের সাথে সাথে খুব সুন্দর সুন্দর ঘড়ি বিক্রি হচ্ছিল, আর প্রচুর পেন। এত সুন্দর পেনগুলো, মানে নজর কাটছিল পেনগুলো। আর আমি তো ঘড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম ওখানে, দরদাম করতে লাগলাম ঘড়ির। ঘড়িগুলো এত সুন্দর, ঘড়িগুলো না বাংলায় লেখা, একদম ইউনিক স্টাইলে। মাঝে রবি ঠাকুরের ছবি, নইলে আমাদের সবার প্রিয় সত্যজিৎ রায়। দরদাম করতে লাগছি। তারপরে ওখান থেকে একটি ঘড়ি আমার খুব পছন্দ হলো, আর সেটা আমি কিনেও নিলাম। এরপর আমি চলে গেলাম শহরতলি প্রকাশনীতে। সেখানে বিভিন্ন রকম বই দেখার সাথে সাথে এগোতে লাগলাম। তারপর চলে এলাম রেনেসা প্রকাশন। রেনেসা প্রকাশনেও নানা রকম বই দেখলাম, ভালো লাগলো। এরপর এলাম শৈবা প্রকাশনী বিভাগ। এইবার এই শৈবা প্রকাশনীতে বিভিন্ন ধরনের বই, যেমন ক্ষীরের পুতুল, টুনটুনির গল্প, এগুলো আমরা তো ছোটবেলায় সবাই কম বেশি পড়েছি। আর এই গল্পগুলো না একদম মনের মধ্যে যেন আটকে আছে। সেই বইগুলো অনেক দিন পরে দেখতে পেলাম, খুব ভাল লাগলো আর কি। এরপর আমরা বই দেখতে দেখতে এগোতে লাগলাম সামনের দিকে। পর এলাম পারুল প্রকাশনীতে। পারুল প্রকাশনীতেও ঠাকুরমার ঝুলি, এছাড়াও হোমিওপ্যাথির বিভিন্ন বই, চর্মরোগ, বিভিন্ন ধরনের বই। মানে আমরা ঘরে বসেও নিজেদের ট্রিটমেন্ট করতে হোমিওপ্যাথি ওষুধ কি হতে পারে সেগুলো দেখতে পারি, সেই সবের জন্যই এই বইগুলো। এরপর আমরা একের পর এক স্টল গুলো ঘুরে দেখতে লাগলাম।
এরপর চলে এলাম দেশ পাবলিশার্সে। দেশ পাবলিশার্সে প্রচুর বই রয়েছে এবং আমার পছন্দেরও অনেকগুলো বই পেলাম। খুব ইচ্ছা হচ্ছিল নিয়ে নিই, কিন্তু ভাবলাম যে না, আরো স্টল ঘুরে আসি তারপরে। সাথে সাথে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানে খুব সুন্দর গান গাইছেন কেউ একজন। ভালো লাগছিল, পরিবেশটা বেশ ভালো লাগছিল। বই দেখার সাথে সাথেও একটা কানে হালকা একটা গান ভেসে আসছে। পরিবেশটা একটু অন্যরকমই লাগছিল, খুব ভালো লাগছিল। তারপরে এলাম আলপনা। আলপনার এই যে এই স্টলটা, এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের আঁকা, হ্যাঁ, এত সুন্দর লাগছিল না আঁকাগুলো দেখতে। আম মানে খুব ভালো লাগছিল আঁকাগুলো দেখতে। ইচ্ছা করছিল যে ওখান থেকে কোনো একটা ছবি নিই। আর বাচ্চাদের বিভিন্ন রকমের বই। ছোট্ট বাচ্চাদের একদম, মানে অ, আ, ক, খ শেখানোর থেকে শুরু করে ABCD, বিজ্ঞান কেন এমন হয়, এই বইটা আমার খুব মন কাড়ল। তারপরে হাসতে হাসতে সুস্থ থাকুন, এখন তো হাসি উঠেই গেছে আমাদের সকলের জীবন থেকে প্রায়। এরপর চলে এলাম খাবারের স্টলে। অনেক রকমের খাবার রয়েছে বুঝলেন। ধোসা তৈরি হচ্ছে দেখলাম, গরম গরম ধোসা তৈরি করছে আর প্লেটে ঢেলে দিয়ে দিচ্ছে। তারপর দেখলাম পাওভাজি, পাওভাজিও রেডি হচ্ছিল। আবার না, একটা গোল গোল কি দেখতে পেয়ে আমি আবার সামনে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটাকে কি খাবার বলে। উনি বলল এটা আলুর একটা বড়া, ওর মধ্যে আরো সমস্ত কিছু দিয়ে একটা খাবার উনি বানিয়ে দেবেন। তো লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম, নিয়ে নিলাম এক প্লেট। ওই আলুর ওই বড়াটার মধ্যে ঘুগনি দিয়ে আর উপরে কিছু মশলা দিয়ে আমাকে দিলেন উনি। আর ওপর থেকে একটু চানাচুরও ছড়িয়ে দিয়েছিলেন। নিয়ে বসে পড়লাম, এক প্লেট আলুর বড়ার ঘুগনি দিয়ে খাবার। জানি না আমি যে এটাকে কি, মানে এটার নাম কি, কিন্তু খেতে কিন্তু বেশ ছিল। পাশের স্টলে জানেন তো আলু দিয়ে কি একটা বানাচ্ছিল, ওটাই যে ভাজছি আমি দেখছিলাম, কিন্তু পেট তো ভরা, আর কত খাবো, এক প্লেট ঘুগনিটা খেয়ে নিয়েছি। তারপরে হাওয়াই মিঠাই ছোটবেলায় আমরা দেখতাম না, পাওয়া যেত। আমি তো খুব খেতাম হাওয়াই মিঠাই, খুব সুন্দর খেতে লাগতো। সেই হাওয়াই মিঠাই বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের। আর পরপর পরপর অনেকগুলো খাবারের দোকান। খাওয়া দাওয়া শেষ করলাম, করে আস্তে আস্তে এগিয়ে গেলাম, দেখলাম রাইসের একটা স্টল আছে, অ্যাবাকাসের একটা স্টল আছে। বইয়ের দোকান থেকে এগিয়ে আসলাম, এসে আমরা দেখলাম একজন চপ ভাজছে এবং সেখানে আলুর চপ, বিভিন্ন রকমের চপ তৈরি হচ্ছিল। আর পরপর পরপর ফুচকার দোকান, তিনটে, না 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 না, চারটে ফুচকার দোকান। কিন্তু আমার তো আর পেটে জায়গা নেই, খেতে পারবো না। সেই জন্য আমি আবার বইয়ের দিকেই ছুটে গেলাম, বই দেখতেই চলে গেলাম। দেখুন, ভূতের গল্প, ছোটদের গল্প, বিভিন্ন রান্নার বইও ছিল। হ্যাঁ, সেই বইগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখতে লাগলাম। তারপরে আস্তে আস্তে এগোচ্ছি, একটার পর একটা স্টল দেখছি, বই ঘাঁটছি।
এই বইয়ের যে একটা গন্ধ আছে না, ওটাই যেন আমার কাছে অনেক ভালো লাগা। বইটা একটু ঘেঁটে দেখা, বইটার দুটো লাইন পড়া, এটা ওই যেন খুব ভালো লাগছিল। তারপরে পত্রভারতী স্টলে ঢুকলাম। পত্রভারতী স্টলেও বিভিন্ন রকমের ভালো, ভালো বই আ আপনারা সবাই পেয়ে যাবেন। তারপরে বই দেখতে, দেখতে আনন্দ পাবলিশার্স এ চলে গেলাম। আনন্দ পাবলিশার্স এ তো প্রচুর স্টক, প্রচুর বই। ভালো লাগলো দেখে। আ কিন্তু আমি এখান থেকে কোনো বই কিনিনি। এর আগে দুটো বই কিনলাম তো। আ তো ভাবলাম ঠিক আছে এগুলো পড়া হোক। ভূতের গল্পগুলো জানেন তো, ছবিগুলো দেখেই তো আমার খুব ভয় লাগছিল। ভূতের বইয়ের উপরের যে মলাটটা না, সেই একটা ভুতুড়ে, ভুতুড়ে কাণ্ড। খুবই ভয় লাগছিল দেখে। ওইজন্য ভূতের বইটা আমি আর নিলাম না। মোটামুটি বইয়ের আ সমস্ত স্টলই আমার ঘোরা কমপ্লিট। অনেক স্টল হয়েছে, সেগুলো কমপ্লিট। এবার আমি আসলাম মঞ্চের সামনে। মঞ্চে একজন আবৃত্তি পাঠ করছিলেন। ভীষণ ভালো আ কণ্ঠ, খুব সুন্দর লাগলো শুনতে। কিছুক্ষণ থেকে আমি আস্তে, আস্তে বেরোনোর আগে অনুষ্ঠানটা একটু শুনলাম। শুনে এবার আমি ধীরে, ধীরে আরকি বেরিয়ে আসবো। এসে দেখলাম যে ওখানে আ সেলফি নেওয়ারও একটা জোন তৈরি করেছেন। বেশ ভালো। ১ টা ২ টো সেলফিও নিলাম। গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু এটা তো আর ছেড়ে চার ভাগ করা যাবে না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তারই পায়ের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে যন্ত্রণায় কাঁদছে নিঃশ্বাস। আমি নিজে কি, কি কিনলাম, এই, এই ঘড়িটি আমি কিনেছি। আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটি। আর সাথে বিজ্ঞানে কেন এমন হয় এই বইটি, এবং হাসতে, হাসতে সুস্থ থাকুন। এই ৩ টে জিনিস কিনে আমি আসলাম। আমি আগামী বছরের বইমেলার অপেক্ষায় আবার রইলাম। আ আশা করি আগামী বছর বইমেলাতে আবার এইভাবে আম নানান ধরনের বই আমি দেখতে পড়তে পারবো, দেখতে পারবো, অথবা আমার সংগ্রহে আমি বাড়াতে পারবো। আর আশা রাখছি আপনারাও সামনের বছর প্রত্যেকে আসবেন বইমেলায়, এবং খুবই ভালো লাগবে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।